নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি যেটা বলেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমেরিকা যাবেন 15-16, সেই ডেটটা একটু এগিয়ে এসছে 14-15। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মানে আমাদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল কালকে এ ব্যাপারে একদম পরিষ্কার জানিয়েছেন। তার সফরসূচি কি আছে না আছে সেটা আমাদের ইন্ডিয়ান এক্সপ্রেসে বেরিয়েছে। আমি সেটা আপনাদের থেকে ইন্ডিয়ান এক্সপ্রেসটা একটু পড়ে বলি তারপরে আমি বাকিটুকু বলছি। Both sides working on PM Modi's early visit to US to meet President Trump, MEA, Ministry of External Affairs. Modi is also scheduled to travel to Paris for Artificial Intelligence Action Summit on February 10-11 and likely to spend another 3 days there. ওখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটা রয়েছে সেমিনার সামিট রয়েছে, অ্যাকশন সামিট, সেটা হচ্ছে 10-11। সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হবেন। সেটা হওয়ার পর আরো একদিন ওখানে থাকবেন উনি, থেকে তারপরেতে উনি হয়তো ওখান থেকে ডিরেক্টলি চলে যাবেন ওয়াশিংটন ডিসি। Days after US President Donald Trump said that Prime Minister Narendra Modi is going to be coming to White House over next month, probably February, the central government Friday confirmed that the two sides are working as an early visit of Prime Minister to US. মানে দু সাইডের সঙ্গে কথাবার্তা সমস্ত কমপ্লিট হয়ে গেছে এবং তার যাওয়ার দিন তারিখ সমস্ত ঠিক হয়ে গেছে। The Ministry of External Affairs official spokesman Randeep Jaiswal Friday said Prime Minister and President Trump had a telephone conversation recently. The two sides are working as an early visit of PM and US to further deepen US-India comprehensive global strategic partnership. Specific dates for the visit would be announced at the appropriate time. Earlier, the White House had said that during their phone call Monday that two leaders are also discussed plan for Modi visit to the US. New Delhi and Washington are looking at February 14-15 as possible dates for Modi's first bilateral visit to US after Trump assumed office for second time. অর্থাৎ দুপক্ষের মধ্যে কথাবার্তা হয়েছিল। মাঝে মাঝেই বলি না, ট্রাম্পের সঙ্গে টেলিফোনিক কথাবার্তা হয়, মাঝে মাঝে কথাবার্তা হয় এবং দুপক্ষের মধ্যে আলোচনা করার পর এবার ঠিক করা হয়েছে যে 14 এবং 15 তারিখ উনি দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ট্রাম্পের সঙ্গে দেখা করতে ওয়াশিংটন ডিসিতে রওনা হচ্ছেন, সোজা প্যারিস থেকে ওইখানে। এই স্পেসিফিক স্ট্র্যাটেজিক পলিসি যেটা আছে, স্ট্র্যাটেজিক পলিসিটা কি? এই যেখানে লেখা হচ্ছে কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হচ্ছে আমরা নিজেরা কিভাবে কাজকর্ম করব, দুজনে মিললে আমরা বসে ঠিক করব। আমাদের আমেরিকা এবং ভারত সমস্ত পৃথিবী সম্পর্কে তাদের যা ভাবনা চিন্তা আছে সেই ভাবনা চিন্তার বাস্তবায়ন কি করে হবে সেটা নিয়ে একদম ডিটেলে 2 দিন ধরে আলোচনা হবে, 14 তারিখ এবং 15 তারিখ। আমার কাছে প্রথমে খবর ছিল সেটা 15 এবং 16, কিন্তু সেটা এগিয়ে এসে শুক্রবার দিন ঠিক হয়েছে, সেটা 14 এবং 15। হোয়াইট হাউসও কনফার্ম করেছে, তাই আমাদের MEA আমাদের এখানে কনফার্ম করে আমাদের জানিয়ে দিয়েছে 14 এবং 15 উনি যাবেন, গিয়ে ওখানে কথাবার্তা বলবেন। এই যে 14-15 দিকে তাকিয়ে কিন্তু বিশ্বের অনেক দেশ, বিশেষ করে আমাদের সাউথ ইস্ট এশিয়া যেটা আছে তারা তো তাকিয়ে রয়েছেই। যেমন এদিকে চীন রয়েছে, বড় দেশ আছে চীন, রাশিয়ার সঙ্গে তো কথাবার্তা আলাদা করে হবে,
ওটাকে বাদ দিন, তার ভিয়েতনাম থেকে আরম্ভ করে ম্যানিলা ফ্যানিলা যত আছে, ফিলিপিন্স যত আছে, তাইওয়ান, এই পাশটা যত আছে, চীনকে ঘিরে যত আছে, তারা কিন্তু ভিয়েতনাম সব, তারা কিন্তু পুরোটা তাকিয়ে আছে এই মিটিং এর ওপরে। কারণ ইউএস এই সাউথ এশিয়ায় কি কি করতে চাইছে সেটা নিয়ে কিন্তু সম্পূর্ণ ডিসকাস হবে। কারণ সাউথ এশিয়ায় চীনকে বাদ দিলে পরে, মানে বন্ধু রাষ্ট্র হিসেবে, চীনকে তো বন্ধু রাষ্ট্র বলা হয় না, কেউই বলে না চীনকে বন্ধু রাষ্ট্র। চীন হচ্ছে আগ্রাসী একটা রাষ্ট্র এবং তারা হচ্ছে ফুল ব্যবসায়ী। এই বাংলাদেশ এবং চীনের সম্পর্কে এরপরে আমি বলবো যে কি জন্য ইউনুস বাতিল করলো যাত্রাটা, চীন যাত্রা। তো এই যে চীনকে ছাড়া রাশিয়ার সঙ্গে আলাদা বসছে, চীনকে ছাড়া তাহলে কাকে বিশ্বাস করবো? চীনকে দমাতে গেলে একমাত্র ভারতের মতো মহাশক্তি একটা দরকার। আর ভারতের সমস্যা হচ্ছে ভারতের পেটের মধ্যে ক্যান্সার হয়ে গেছে, সেই ক্যান্সারটা অপারেট করতে হবে। আমি বরাবর বলেছি না যে একটাই কথা হবে, ইদার ইউ ডু ইট অর লেট মি হ্যান্ডেল। এবার সেটা কি হবে না হবে সেটা এখন স্থির হবে ওই 14 এবং 15 এই বৈঠকের দিকে তাকিয়ে, যেমন সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো তাকিয়ে, তেমন আমাদের দেশে সমস্ত নেতৃত্ব, যারা সমস্ত মানে নেতা আছে, সমস্ত দল আছে, তারাও কিন্তু এই দিকে তাকিয়ে যে মোদি কি বার্তা নিয়ে আসেন। কারণ মোদি যখনই বাইরে যান তখন কিছু না কিছু নিয়ে উনি আসেন, উনি খালি হাতে ফেরেন না, কোনো কিছু নিয়ে আসবেন। ব্যবসা তো উনি নিয়ে আসবেন যে এত বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট এখানে হবে, এআই টেকনোলজি, এই সমস্ত কিছু হবে, তারপর ট্রান্সফার অফ টেকনোলজি হবে, এত বিমান কেনা হবে, এত ফ্যাক্টরি হবে, ওখানে কত ইনভেস্ট ভারত করবে, কত বিলিয়ন ডলারের ট্রেড ডেফিসিট যা আছে সেগুলো কিভাবে ঠিক করা হবে, এগুলো সমস্ত ঠিক হয়ে যাবে। বিশেষ করে হচ্ছে মানে চোখটা হচ্ছে বাংলাদেশ নিয়ে। এই বাংলাদেশ নিয়ে কথা বলার পর 14-15 কথা বলার পর এইবার ফাইনাল অ্যাকশনটা কিন্তু শুরু হবে। ধরুন ভারত করুক অথবা আমেরিকা করুক, কে করবে আমি জানি না, কিন্তু দুজনের একজন তো করবে। আর ওদিকে চীন বুঝে গিয়েছে যে এখানে একটা বড় গন্ডগোল হচ্ছে। আমাদের বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি দিল্লি বেজিং গিয়েছিলেন, সেখানে চীনের সঙ্গে কথাবার্তা হয়েছে, কিন্তু মানে পরিষ্কার করে কিন্তু ইউনুস আসার ব্যাপারে কিন্তু কোনো কথা হয়নি। ইউনুস যদিও এখানে এসে তৌহিদ হোসেন অন্য কথা বলেছেন যে 26শে মার্চ একটা রয়েছে, ওই কি বলে 26শে মার্চ যে অনুষ্ঠানটা আছে বাংলাদেশের, তার জন্য উনি ব্যস্ত থাকবেন, তাই যেতে পারবেন না। আসল কথা হচ্ছে চীন পরিষ্কার বলে দিয়েছে, আমি টাকা পয়সা দেওয়া এবং ব্যবসা করা ছাড়া আমি বাংলাদেশে নিয়ে আর কোনো কথা বলবো না। কারণ চীন আর চায় না যে আমেরিকা তার উপরে আরো খেপুক, ভারত আরো চটুক। অনেক কষ্টে ভারতকে ম্যানেজ করা গেছে রাশিয়া মারফত, রাশিয়া মধ্যস্থতা করে ভারতের সঙ্গে চীনের একটা সফল একটা সম্পর্ক স্থাপন, একটা সুস্থিতি একটা করার ব্যাপারে একটা সম্পর্ক স্থাপন করেছে। এখন চীন আর চাইছে না সেটা ভারত তো নড়ে চড়ে বসুক, আবার গন্ডগোল পাকাক। আর চীন তো এমনি, আমেরিকা তো এমনি চীনের ওপরে খাপ্পা হয়ে আছে, আমেরিকা আরো চটুক চীন কখনোই চাইবে না। ফলে তৌহিদ হোসেন যাই বলুক না কেন, আসল কথা হচ্ছে ডক্টর ইউনুসকে পরিষ্কার একটা বার্তা দিয়ে দেওয়া হয়েছে, এমনি আসেন আসুন, সেটা লোনের ব্যাপারে আমরা কথাবার্তা বলবো, বিজনেসের ব্যাপারে আমরা কথাবার্তা বলবো, কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার নিয়ে আমরা কোনো কথা বলবো না। ফলে চীন যে এগিয়ে এসে হেল্প করবে সেগুলো কিন্তু বালি পড়ে গেল। আর ওদিকে পাকিস্তানকে টাইট দেওয়ার জন্য একটা বড় সড়ো স্যাংশন একটা লাগতে চলেছে, সেটা হয়তো এই ভিজিটের পর 14-15 ভিজিটের পর দেখবেন একটা স্যাংশন, তাগড়া স্যাংশন, একেবারে
হয় FATF এর গ্রে লিস্টে আবার ঢুকবে, নইলে একটা বড় ধরনের তাগড়া স্যাংশন একটা পাকিস্তানের ওপর লাগানো হবে। কারণ পাকিস্তানকে ছাড়া আর একটা বেস কিন্তু আমেরিকা তৈরি করে ফেলছে, সেটা হচ্ছে বালুচিস্তান। বালুচিস্তানের পরেই হচ্ছে গিয়ে আফগানিস্তান। আর আফগানিস্তানে প্রচুর সংখ্যক মানে অস্ত্র শস্ত্র প্রচুর রেখে দিয়ে এসছে এই আমেরিকা, এবং আফগানদের সঙ্গে একটা ভেতরে ভেতরে একটা ঠান্ডা চুক্তি হয়ে রয়েছে, যেটা দোহা অ্যাকর্ড বলে সবাই জানে। সেই দোহা অ্যাকর্ডটা যেটা করেছিলেন সেটা কিন্তু ট্রাম্পই করেছিলেন, তার এক্সিকিউশনটা করেছেন বাইডেন। এই হচ্ছে টোটাল গল্প। এখন তাহলে আমি যেটা বলছিলাম যে আপনাদের একটু ওই 14-15 অব্দি 15-16 অব্দি অপেক্ষা করতে হবে। তারিখটা আমি একটু এগিয়ে বলেছিলাম, একদিন পিছিয়ে আসুন, 14 অথবা 15 এই দুদিনের মধ্যে যে মিটিংটা হবে, সেই মিটিংয়ে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে যে বাংলাদেশ সম্পর্কে কে ব্যবস্থা নেবে, আমেরিকা ব্যবস্থা নেবে নাকি ভারত ব্যবস্থা নেবে। এবার ভারত ব্যবস্থা নিলে কি ব্যবস্থা নেবে, মিলিটারি অ্যাকশন নেবে নাকি অন্য কোনো অ্যাকশন নেবে। অ্যাকশন নেওয়ার অনেক পথ রয়েছে, মিলিটারি অ্যাকশন নিতে হবে তার কোনো মানে নেই। ডিফেন্সকে সবসময় কাজে লাগাতে হয় না, অন্যভাবে অনেকভাবে মারা যায়। এই ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে মারা যাবে, মেরে দাও, কারেন্ট বন্ধ, খাবার না পাঠিয়ে মেরে দাও, হ্যাঁ ভেতরে অস্থিরতা সৃষ্টি করে দাও, নানানভাবে হতে পারে। সেটা কি হবে আমি জানি না, কিন্তু ওই 14-15 দিকে তাকিয়ে থাকুন। এখন দেখা যাক 14-15তে কি খবরটা আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।